তার প্রথম মাসআলা হলো সাওয়ু সুফুফাকুম ফাইন্না তাসওয়িয়াতাস সুফুফি মিন ইকামাতিস সালাহ। বুখারী শরীফ 627 নম্বর হাদিস। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, নবীজি বলেন, তোমরা কাতার সোজা করো। সাওয়ু সুফুফাকুম ফাইন্না তাসওয়িয়াতাস সুফুফি মিন ইকামাতিস সালাহ। কেননা কাতার সোজা করা নামাজ প্রতিষ্ঠা করার অন্যতম বিধান। কাতার যদি সোজা হয় না তাহলে নামাজ প্রতিষ্ঠা হয় না, একামতে নামাজ হয় না। যতক্ষণ পর্যন্ত কাতারগুলি সোজা হবে না ততক্ষণ পর্যন্ত নামাজের পুরাপুরি একামতে সালাতের পরিপূর্ণতা আদায় হয় না। ওই হাদিসের ইবারত অন্য হাদিসের মধ্যে আছে, সাওয়ু সুফুফাকুম ফাইন্না তাসওয়িয়াতাস সুফুফি মিন তামামিস সালাত। না, তোমরা কাতার সোজা করো। কাতার সোজা করা হলো নামাজ পরিপূর্ণতার অংশ। যারা কাতার সোজা করবে না, যে সমস্ত জামাতের মধ্যে কাতার বিক্ষিপ্ত থাকবে, তাদের নামাজ অসম্পূর্ণ থাকবে। মিন তামামিস সালাত, নামাজ পূর্ণ হয় নাই। এই নবীজি কাতারগুলি এমন ভাবে সোজা করতেন যে প্রত্যেকটা মুসল্লি দাঁড়ানোর পরে কাতারের ডান দিকে একবার যেতেন, আবার বাম দিকে একবার যেতেন। যার সিনা, যার বুক সামনে থাকতো তাকে দরিয়া পিছনে সমান করে দিতেন। ফুকাহায়ে কেরাম বিধান লেখেন, যদি প্রত্যেকটা মুসল্লি সোজা করার পরে একটা তীর ছাড়া হয় তাহলে যেন কারো গায়ে বিদ্ধ না হয় এমন ভাবে সোজা করতে হবে। কাতার এমন ভাবে সোজা করতে হবে। ইস্তাউ সুফুফাকুম ওয়ালা তাখতালিফু ফাতাখতালিফা কুলুবুকুম। নামাজের সারিকে তোমরা এমন ভাবে সোজা করো যে সামনে পিছনে কোন ধরনের বেশকম যেন না হয়। ওয়ালা তাখতালিফু, আর পরস্পর বিচ্ছিন্ন হয় না। ফাতাখতালিফা কুলুবুকুম, তোমরা যদি কাতার সোজা করার মধ্যে বিচ্ছিন্নতা দেখা দেয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের অন্তরের মধ্যে বক্রতা সৃষ্টি করে দিবেন। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন যে যারা কাতার সোজা করতে তেরামি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিবেন, আর ওই সমস্ত অন্তর কোনোদিন সোজা হবে না। ফাতাখতালিফা কুলুবুকুম, অন্তরের মধ্যে আল্লাহ পরিবর্তন করে দেবেন। 2 নম্বরে মুহাদ্দিসিনে কেরাম বলেন যে নামাজ প্রতিষ্ঠা করার মাধ্যমে সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠা হয়, সামাজিক আন্তরিকতা সৃষ্টি হয়। যারা নামাজের কাতার সোজা করে না, ওই সমস্ত মুসল্লিরা নামাজ পড়ে, নামাজ পড়ার পরেও পরস্পর বিরোধিতা আর শত্রুতা শুরু হয়ে যায়। তার মূল কারণটা হলো নামাজের সারিতে আসছি, শুধুমাত্র শরীয়তের বিধান এক কাতারে দাঁড়াইলাম, আসলে এই জানোয়ারের কাছে আমি দাঁড়ানোর না। এমন মন মানসিকতা অনেকের থাকে। যাদের এমন মন মানসিকতা থাকে ওই সমস্ত মুসল্লিদের জন্য নবীজি বলেন, ওয়ালা তাখতালিফু, তোমরা ইখতিলাফ করো না, বিচ্ছিন্ন হয় না। ফাতাখতালিফা কুলুবুকুম, তোমাদের আন্তরিকতা এবং সব মিলানোর মধ্যে যদি মনের অমিল থাকে তাহলে সমাজের মধ্যে আজীবন তোমাদের অমিল সৃষ্টি হয়ে যাবে। আমরা তো নামাজ পড়ি, তারপরেও সামাজিকতার মধ্যে আমাদের কোনো মিল নাই। আছে? নাই। মসজিদ থেকে বের হলাম, বিভিন্ন ধরনের অজুহাত নিয়ে এক এক ব্যক্তির বিরুদ্ধে আমার যা নামাজ পড়িয়া সব উপার্জন করছিলাম সবগুলা তার আমল নামায় দিয়া দিলাম। ওয়ালা তাখতালিফু ফাতাখতালিফা কুলুবুকুম। নবীজি বলেন যে প্রথম কাতারে নামাজ পড়ার জন্য যারা সামনে অগ্রসর হয়, যারা সব মিলানোর চেষ্টা করে,
ওদের সম্পর্ক আল্লাহর সাথে হয়ে যায়। সুবহানাল্লাহ। وعن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من وصل صفا وصله الله ومن قطع صفا قطعه الله। যে ব্যক্তি সফ মিলায়, সারিবদ্ধ হয়, রব্বুল আলামিন ওই ব্যক্তির সম্পর্ক আল্লাহর সাথে জুড়াইয়া দেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি সামনে জায়গা থাকা সত্ত্বেও সারিবদ্ধ হওয়ার জন্য আন্তরিক কোনো চেষ্টা করে না, সামনে কে আছে আরেকজনকে বলে অগ্রসর হওয়ার জন্য, সামনে যান সামনে যান, সে কিন্তু দাঁড়িয়ে আছে। ওই ব্যক্তি সামনের সব বিচ্ছিন্ন করার জন্য যে দায়ী, আল্লাহ পাক রব্বুল আলামিনের তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেন। নাউযুবিল্লাহ। 2 নম্বরে ওই হাদিসে মুহাদ্দিসিনে কেরাম বলেন, যারা সারিবদ্ধ হওয়ার জন্য একে অপরে পরস্পর সহযোগিতা করে সারিবদ্ধ হয়, ওরা সামাজিকভাবে পরস্পরের সম্পর্ক বৃদ্ধি হয়। আর যারা সারিবদ্ধতার ক্ষেত্রে অলসতা করে, ওই সমস্ত মানুষ সামাজিকতার ক্ষেত্রেও পরস্পর বিচ্ছিন্ন হয়ে যায়।